হঠাৎ জরুরি তলব? একটা কথা বলার আছে। হ্যাঁ তো বলো। তার আগে কথা দে, বিষয়টা শুনে তুই লাফালাফি বা হল্লা কোনোটাই করবি না। তা মা ভবানীর পর কি এবার বৌঠানের জন্য একটা সিংহাসন গড়িয়ে দেওয়ার কথা ভাবছো নাকি? তুই যা তো সত্য, আমার তোকে কোনো প্রয়োজন নেই, যা কাজ কর কি যা। আচ্ছা আচ্ছা, অন্যায় হয়ে গেছে। এই দেখো, কান মুলছি, নাক মুলছি। শোনো না, বলছি তুমি শুধু আদেশ করো কি করতে হবে। কথা দিচ্ছি কোনো তামাশা করবো না, আর তুমি যা যা বলবে বাধ্য হয়ে পালন করবো। সত্যি? হ্যাঁ গো, সত্যি। মানে বলছিলাম যে কাউকে পাঠিয়ে তুই তো খবর নিতে পারিস যে বৌঠান কেমন আছেন। কি? ঠিক শুনতে পেলুম না, একটু জোরে বলবে? বৌঠানের খোঁজ নিতে বলছি সত্য। খুড়িমা এমনি ভবানীর উপর চটে আছেন, আর আমার ধারণা ওনারা হেসেলে ভবানীর কোনো বড় পরীক্ষা নিচ্ছেন। বুঝতেই পারছি, মন তোমার বড়ই চঞ্চল কান্ত দাদা, তাই না? চঞ্চল থাকাই তো স্বাভাবিক, তাই না সত্য? হ্যাঁ, খুবই। তবে সেই কথাই তো বলছি। আর দেখ সত্য, আমি ভবানীকে কথা দিয়েছিলাম যে এখানে কোনো অমর্যাদা হতে দেবো না। হ্যাঁ, তা তো বটেই। আর এখন তো উনি নাটোরের নতুন বৌরানী, আমার তো কর্তব্য যাতে ওনার কোনো অমর্যাদা না হয় সেটা দেখার। হ্যাঁ, তাও তো বটেই। তুই আবার ঠাট্টা করছিস? আমি একটা গম্ভীর বিষয় নিয়ে গম্ভীর এবং খুবই গুরুতর বিষয়, এত বিশ্লেষণ করার কি দরকার আছে কান্ত দাদা? দেখছি কি করা যায়। হ্যাঁ, সে দেখ তুই কি করতে পারিস, কোনো জোর জুলুম নেই। সত্যি? আমি না এখন খুব ব্যস্ত, আমাকে আমার মনিহারের এ কি সত্য? সত্য আমার মনিহার? হ্যাঁ, তাই তো। কোথায় গেল? আশ্চর্য ব্যাপার, সব আছে শুধু মনিহার নেই। দেখে মনে হচ্ছে বেছে বেছে কেউ মনিহারটাই নিয়ে গেছে। কি বলছো কান্ত দাদা? তা আবার হয় নাকি? এই রাজবাড়িতে সবাই জানে ওই জিনিস তোমার প্রাণান্তিক প্রিয়, ঘরের মধ্যে ঢুকে কে মণিহার নিয়ে যাবে? না না সত্য, এই বিষয়টা আমাদের দেখতে হবে, চল আমার সঙ্গে। কান্ত দাদা, চুপি চুপি সব কাজ ছেড়ে ফেলতে হবে, কেউ যেন দেখতে না পায়। দেখে নিলে এক সর্বনেশে কাণ্ড ঘটে যাবে। কান্ত দাদা, কান্ত দাদা দাঁড়াও। আচ্ছা, এইভাবে কোথায় খুঁজবে বলো দেখি? শোনো না, আমি বলি কি, একবার দয়ারাম দাদাকে হাত দিই। না না সত্য, আগে দেখি আমরা কোনো সূত্র খুঁজে পাই কিনা, তারপর বেগতিক দেখলে তো সকলকে জানাতেই হবে। সত্য? সত্য? হ্যাঁ সত্য রাজরানীর পায়ের মাল? হ্যাঁ, তাই তো। এখানে হলো কি করে? সত্য এক্ষুনি হেসে লেগে ঢুমে দেয়, দেখ সেখানে তোর বউঠান আছে কিনা, তাড়াতাড়ি যা। মাতু, মাতু! এমন ভাবে চিৎকার করলেন আমি কেমন থতমত খাইয়া গেছি। শোনো, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, তুমি বরং হেসেলে যাও, গিয়ে দেখো ওখানে বউঠানের কোনো সাহায্য লাগবে কিনা। আমারে মার্জনা করবেন, ছোট গিন্নিমার আদেশ আছে, দেখলে আমারে বকবে। উনি কইয়া দিছেন বৌরানীরে আজ যা করণের নিজেরই করতে হইব, হে আমি পারুম না। সে কি? আর যুবরাজের নির্দেশ? সেটা কিছু নয়। বাবা, ভয় পাচ্ছ কেন? আমি বাইরে থেকে পাহারা দেব, তুমি যাও। আরে কি সংবাদটা দাদা জানতে চাইছেন? যুবরাজ আদেশ করছেন, তাইলে তো মাদু দাসী যাইবই। যাও যাও। এ তো তাজ্জব কাণ্ড দাদা। সেই তো ভাবছি সত্য,
একদিকে আমার প্রাণের চেয়েও প্রিয় তরোয়াল মণিহার উধাও, আর একদিকে ভবানীর পায়ের মল। এভাবে এখানে কিছু তো একটা ঘটনা আছে, তবে কি? বৌরানী, এ কি বৌরানী তো নাই এনে, হ্যাসেল তো ফাঁকা। হায় হায়, কোনো বিপদ আপদ হইল নাকি? যাই গিয়ে কুমার ভাইরে খবর দি। সর্বনাশ হয়ে গেছে কুমার ভাই, সর্বনাশ হয়ে গেছে। বৌরানী হ্যাসেলে নাই। কি? হ, আমি দেখাইলাম হ্যাসেল ফাঁকা। আপনি এর আগে ওকে কোথাও যেতে দেখেছেন? একবার দেখছিলাম, আপনার ঘরের দিকে যাইলো আপনার খোঁজ করতে করতে। আচ্ছা শোনো, এই খবরখানা কাউকে জানাবার দরকার নেই, আমরা দেখছি কি করা যায়। আগে সত্য সত্য, আমার ধারণা কোনো বিপদ হয়েছে। ও দাদা, আমি তাহলে অন্দরের খবরখানা দিই? না না দাদা, শুনে যা, দেখলো তো যা করবি গোপনে করবি, কারণ আমরা তো এখনো বিষয়টা জানি না। এমনও তো হতে পারে ওনার মাথায় কোনো অদ্ভুত খেয়াল জেগেছে। তোর বউঠান বাকিদের মতো নয়, একটু খামখেয়ালি ধরনের। আচ্ছা তাহলে মাকে অন্তত জানাই। ঠিক আছে জানা, আমি বাড়ির পেছনে বাগানের দিকটা আশেপাশটাও দেখছি। যা। আচ্ছা বেশ। খুড়োমশাই বলেছিলেন উনি নাটোরের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। বলা যায় না, সত্যি কোনো বিপদও তো হতে পারে। এক পাও নড়বে না। কে তুমি? কি উদ্দেশ্যে এখানে এসেছো? মনিহা, এত বড় দুঃসাহস! রাজবাড়িতে ঢুকে আমার সবচেয়ে প্রিয় তরোয়াল তুমি চুরি করেছো? রাজরানী, আপনি এখানে এভাবে? আর এ কি অবস্থা? তরোয়াল ঠেকিয়েছেন গলে, চোর অপবাদ দিয়েছেন। আপনাকে তো আর ছেড়ে কথা বলা যাবে না যুবরাজ। চালান তরোয়াল, দেখি আমি ঠেকাতে পারি কিনা। গাইছে বিভা রাজরাজেশ্বর